ভারতের হাসপাতালগুলোতে অশান্তির ঢেউ। বাংলাদেশি রোগীদের ভিসা কমিয়ে দেওয়ার ফলে বিদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে। এই পরিস্থিতি ভারতীয় স্বাস্থ্য খাতে এক বিরাট সংকট সৃষ্টি করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 2023 সালে ভারতীয় মেডিকেল ট্যুরিজম খাত থেকে 900 কোটি মার্কিন ডলার আয় হয়েছে। এর মধ্যে বাংলাদেশি রোগীদের অবদান ছিল সবচেয়ে বেশি। কিন্তু বর্তমানে তাদের সংখ্যা কমে যাওয়ায় ভারতের অর্থনীতি ও স্বাস্থ্যক্ষেত্রে বড় আঘাত এসেছে। বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে প্রতিদিন প্রায় 7,000 অনলাইন ভিসা স্লট দেওয়া হতো, কিন্তু বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে মাত্র 500-তে। এর ফলে কলকাতার হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পিয়ারলেস হাসপাতাল, যেখানে আগে 150 জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন, এখন তা কমে 30 জনের নিচে নেমে গেছে। ভারতের স্বাস্থ্যসেবা অ্যাসোসিয়েশনের আলেকজান্ডার থমাস বলেন, বেঙ্গালুরুর নারায়ণ হেলথ ও চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালও এই সংকটে পড়েছে। বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ায় স্বাস্থ্য সেবায় বড় প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই ভিসা সংকট অব্যাহত থাকে তবে ভারতীয় স্বাস্থ্য খাতে আরও বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন উঠছে, ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ার এই পরিস্থিতি কি শিগগিরই বদলাবে? অ্যাবি নিউজ ডেস্ক রিপোর্ট।